আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কিভাবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে হয়। তো এই জন্য আমাদের প্রথমে যেতে হবে ওয়েবসাইটে। তো যার যার বোর্ড অনুযায়ী ঠিকানা দিতে হবে। তো আমি আজকে বরিশাল বোর্ডের ক্লাস 9-এর রেজিস্ট্রেশন করব। তো কীভাবে করতে হয় চলুন আমরা দেখি। প্রথমেই বরিশাল বোর্ডের ওয়েবসাইটে ঠিকানা লিখতে হবে borishalboard.gov.bd। তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমরা নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের যে লিঙ্ক আছে, প্যানেল লিঙ্ক, সেই লিঙ্কে ঢুকবো। তো এখানে লেখা আছে SIF SSC 2023। এটাই 2023 সালে যারা SSC পরীক্ষা দিবে তাদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করব। তো আমরা প্রথমে প্যানেল লিঙ্কে চলে যাই। তো আমরা লিঙ্কে চলে আসলাম। যার যার প্রতিষ্ঠানের EIN নাম্বার দিতে হবে। তো আমার প্রতিষ্ঠানের EIN নাম্বার দিলাম। এরপর প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিতে হবে। তো প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পাসওয়ার্ডটি নিয়ে সঠিকভাবে দিয়ে লগ ইন করতে হবে। আমরা চলে আসলাম যেখানে আমরা নতুন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করব। এই জন্য আমাদের প্রথমেই SIF পেমেন্ট একটু বলে নিই। SIF পেমেন্টে আমরা কতজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে চাই, ততজন স্টুডেন্টের টোটাল নাম্বারটা আমরা এখানে দিয়ে আগে টাকা পেমেন্ট করতে হবে। এই কাজটা আগে করতে হবে। পেমেন্টের পরে একদিন বা কিছুক্ষণ পর আমাদের রেজিস্ট্রেশন কাজটা শুরু করতে পারবো। এই জন্য আমরা রেজিস্ট্রেশন কাজ শুরু করার আগে কতজন স্টুডেন্ট সেই টোটাল নাম্বারটা দিয়েছি এবং কত টাকা হয়েছে সেটা পেমেন্ট করছি। পেমেন্ট করার পরে আমরা নতুন একটা লিঙ্ক পেয়েছি SIF রেজিস্ট্রেশন। তো এখানে আমাদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে 65 জনের। তো আমি অলরেডি কিছু রেজিস্ট্রেশন করেছি। এখন আমি দেখাবো কীভাবে নতুন করে একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে হয়। এই জন্য প্রথমে যেতে হবে অ্যাড নিউ স্টুডেন্ট। আমরা প্রথমে চলে যাব অ্যাড নিউ স্টুডেন্টে। এখানে JSC রোল, JSC রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার, বোর্ড নেম এগুলো দিলেই আমাদের রেজিস্ট্রেশনে ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশনের জন্য তার নাম, পিতার নাম, টোটাল একটা ইনফরমেশন চলে আসবে। কেউ যদি মাদ্রাসা বোর্ডের হয় তাহলে বোর্ড নেমটা এখানে মাদ্রাসা বোর্ড দিতে হবে, বা অন্য কোনো বোর্ড থেকে যদি সে JSC পাস করে থাকে তাহলে তাকে ওই বোর্ডকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার স্টুডেন্ট বরিশাল বোর্ড থেকেই এবার JSC 2020 সালে JSC পাস করেছে, আমি এই জন্য বরিশাল বোর্ড দিয়ে দিলাম। পাসিং ইয়ারটা ক্ষেত্রে একই রকম। যদি সে 2016 সালে, 17 সালে, 18 বা 19 যে সালে সে JSC পাস করবে সেই সালকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এই স্টুডেন্ট 2020 সালে JSC পাস করেছে তাই 2020 সালে সিলেক্ট করে দিলাম। এখন আমি JSC রোল নাম্বারটা দিয়ে দিব। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, এখন অ্যাড ক্লিক করলেই ওই স্টুডেন্টের তথ্য চলে আসবে। এই যে দেখুন, JSC পরীক্ষার যে তার ইনফরমেশনগুলো ছিল সম্পূর্ণ চলে এসেছে। তো আমাকে দিতে হবে SI প্রথমে সিরিয়াল নাম্বার। আমি অলরেডি কতজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করেছি এরপরে পরবর্তী সিরিয়াল নাম্বারটা চলে আসবে। যেহেতু আমি অলরেডি 33 জন স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন করেছি, এরপর সিরিয়াল নাম্বার আসবে 34। আমি এখানে দিলাম 34। এবার ক্লাস রোলটা যা আছে তার ক্লাস রোল দিয়ে দিলাম। এরপর শিফটে অনেকের মর্নিং শিফট থাকে, ডে শিফট থাকে, ইভিনিং শিফট থাকে। আর যাদের কোনো শিফট নেই, শুধুমাত্র একবারই ক্লাস হয় একই টাইমে, তারা ডেটা দিবে। এবার সেকশন, অনেকে বেশি স্টুডেন্ট থাকলে শাখা থাকে, ABCD অথবা ক খ গ ঘ এরকম 3-4টা শাখা থাকে। আর যাদের কোনো স্টুডেন্ট কম, শাখা নেই, তারা A দিবে। যেমন আমাদের স্টুডেন্ট কম তাই আমরা শাখা দিলাম, সেকশন দিলাম A। এবার দেখুন স্টুডেন্টের নাম চলে আসছে মিম আক্তার, তার পিতার নাম, মাতার নাম, অলরেডি যা তার JSC ইনফরমেশন ছিল এগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, অটো থাকবে। তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে হোম ডিস্ট্রিক্ট, তার বাড়ি কোন জেলায়। তো আমরা এখানে আসে যে জেলা, সেই জেলাটা যার জেলা আছে ওই জেলাটা সিলেক্ট করে দিতে হবে। এরপর রিলিজিয়ান, তার ধর্মটা কি,
ধর্মটা যার যেরকম, যদি ইসলাম থাকে ইসলাম, হিন্দু থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেরকম আছে, তো আমার এই ইসলাম, তাই আমি ইসলামকে সিলেক্ট করে দিলাম। রিলেশন, তার গার্ডিয়ানকে, গার্ডিয়ান আমরা দিতে হবে এখানে পিতাই সাধারণত থাকে, এবং পিতা যদি না থাকে অন্য কোনো গার্ডিয়ান থাকে অন্য দিব, তো পিতা আছে পিতা দিলাম। মিডিয়াম, সে কোন ভার্সনে পড়ে, আমরা অনেকে দেখি যে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, হ্যাঁ, যদি কেউ ইংলিশ মিডিয়াম পড়ে তাহলে ইংলিশ দিতে হবে, আর যদি সে বাংলা মিডিয়ামে পড়ে তাহলে বাংলা, আমরা বাংলা মিডিয়াম দিলাম। এবার গ্রুপ, এখানে সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস আছে। যদি স্টুডেন্টের সায়েন্স হয় সায়েন্স সিলেক্ট করবো, কমার্সের হলে কমার্স সিলেক্ট, বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ সিলেক্ট করবো, আর হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস সিলেক্ট করবো। তো যেহেতু এই স্টুডেন্টটা মানবিক আছে তাই হিউম্যানিটিস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমাদের চলে আসলো গ্রুপ অনুযায়ী সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট আছে। তো আমরা এখানে যে সাবজেক্ট আছে এখানে অলরেডি গ্রুপ অনুযায়ী চলে আসবে। এরপরে আমরা এইটি সাবজেক্ট, একটি বাড়তি সাবজেক্ট কোনটি, এখানে আছে সিভিস অ্যান্ড সিটিজেন বা ইকোনমিক্স, যার যদি ইকোনমিক্স থাকে ইকোনমিক্স দিব, সিভিস থাকলে সিভিস দিব। তো আমাদের এখানে সিভিস অ্যান্ড সিটিজেন আছে, এই জন্য আমি সিলেক্ট করে দিলাম। 4 সাবজেক্ট, এখানে অনেকগুলো সাবজেক্ট থাকবে, যার যে সাবজেক্ট সেই 4 সাবজেক্টটা বা চতুর্থ বিষয় সেটা সিলেক্ট করে দিলাম। এগ্রিকালচার, আমাদের এখানে কৃষি, এই জন্য 4 সাবজেক্ট কৃষি দিয়ে দিলাম। এরপরে ছবিটা দিয়ে দিব, আগে থেকে ছবিটা সাইজ করে নেবেন। আমার এই ছবিটা সাইজ করা আছে 300 বাই 300 করে, সাধারণত 300 বাই 300 সাইজে ছবিটাই দিতে হয়। তো আমি আগে থেকে ছবি সাইজ করে রেখেছি, এবং নাম, কত সিরিয়াল নাম্বার এবং সে কোন গ্রুপের, এগুলো আমি দিয়ে রেখেছি। তাহলে এখান থেকে সিরিয়াল নাম্বার 34, তো আমরা কী করব, এখান থেকে 34 সিরিয়াল নাম্বারের যে ছবিটা আছে ওই স্টুডেন্টের ছবিটা এখানে আপলোড করে দেব। চলে আসলো। এরপর আমাদের কাজ শেষ। এবার আমরা একটু চেকিং করব সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা চেকিং করার পরে সব কিছু যদি ঠিক থাকে আমরা এখানে সাবমিট করে দেব। এই সাবমিট করার পরে আমরা দেখব ওই স্টুডেন্ট আসছে কিনা। দেখি 34 নম্বরে, এই যে দেখুন তার রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে 34 নাম্বারের। এখন যদি কোনো কারণে কোনো কিছু ভুল হয়ে থাকে আমরা এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবো। এখন আমরা যদি এখানে এডিট বাটনে ক্লিক করি তাহলে তার ফর্মটা আবার ওপেন হয়ে গেল। এখন আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমরা এখানে আবার এডিট করতে পারবো, আর যদি কোনো এডিট না থাকে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং কোনো এডিট ক্লিক করবো না। এবং আবার এরকম যদি হয় যে কোনো স্টুডেন্ট ডবল রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদের এখানে ডিলিট বাটন আছে, আমরা এখানে ডিলিট বাটন চাপ দিলে সে ডিলিট হয়ে যাবে ওই লিস্ট থেকে। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে শিখতে পারলাম কীভাবে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন করতে হয়। তো আশা রাখি এই ভিডিওটি দেখে সব উপকৃত হবে এবং খুব সহজেই রেজিস্ট্রেশন কাজটি কমপ্লিট করতে পারবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।